নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি, তোমাদের সাথে তাই একটু শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি অনেক দিন পরই যাচ্ছি, প্রায় 2 সপ্তাহ একটু বেশি, কারণ আমার কাছেই তো বাবার বাড়ি, তাই একটু ঘন ঘনই যাওয়া হয়। তাই দেখো আমি কী কী করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরা একটু সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ঢুকেই দেখছি আমার মা কিভাবে বসে আছে। মায়ের 2 দিন ধরে খুবই জ্বর, তাই আজকে তাও একটু উঠে বসেছে। তা মা দেখো বসে আছে। তোমরা সব ভালো আছো তো? আমার তো শরীরটা ভালো না, জ্বর। আমি এখন একটু মাথাটা ধোবো, ধুয়ে দুটো খাবো, খাওয়া দাওয়া করে ওষুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো। আবার বিকেল ওষুধ আনতে যাবো। খাওয়া দাওয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। তা দেখো বন্ধুরা, আমি এসে দেখি সব রান্না বান্না হয়ে গেছে, শুধু মাছের ঝোলটাই বাকি আছে। তা তোমাদের সাথে একটু মাছের ঝোলটা শেয়ার করছি। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল, তোমরা একটু সঙ্গে থেকো। আলুটা কিন্তু ভেজে নিচ্ছে আমার ভাইয়ের বউ। দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এবার দিয়ে দিল একটু জিরে আর একটা তেজপাতা। তাই দেখো এবার কিন্তু দিয়ে দেবে টমেটো কুচি, একটু বড় বড় করেই কেটে দিয়েছে, যেহেতু একদম গলে যাবে টমেটোটা, তাই জন্য একটু বড় বড় করেই কেটেছে। দেখো এবার কিন্তু একটু ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে দেবে মশলা। তাই দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছে মশলাগুলো। তা মশলাগুলো কিন্তু বেটে নিয়েছে। এখানে আছে জিরে, আদা, একটু ধনে, লঙ্কা, সব বেটে নিয়েছে, আর একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন। তা সব দিয়ে কিন্তু সুন্দর করে কষে নিচ্ছে। এই গরমে তো একদম পাতলা ঝোল হবে অল্প মশলায়। দেখো ভালো করে মশলাটা কষে নিচ্ছে। দেখো বন্ধুরা, মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে আলুগুলো। দেখো আলুগুলো দিয়ে ভালো করে কষে নেবে আবারও। এই দেখো বন্ধুরা, একদম কষানো হয়ে গেছে। এবার কিন্তু জল দেবে। এই দেখো বন্ধুরা, আলু দিয়ে পুরো কিন্তু জল দিয়ে রেডি। এবার ঢাকা দিয়ে দেবে। এই দেখো বন্ধুরা, ঢাকা খুলেই দেখছে কত সুন্দর ঝোলটা ফুটছে। আলুগুলো কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। বাকিটা যেটুকুনি হবার সেটা মাছ দেওয়ার পরে কিন্তু হয়ে যাবে। তা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একটা পাতলা ঝোল হয়েছে। কোনো বেশি মশলা নয়, রিচ নয়, অল্প মশলায় ঘরোয়াভাবে একটা মাছের ঝোল। এ দেখো এবার কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবে মাছগুলো। এ দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, মাছগুলো দেওয়ার পর কিন্তু আবারও খানিকটা রান্না করে নেবে, তাহলেই হয়ে যাবে রেডি। এই দেখো বন্ধুরা, মাছ দেওয়ার পর কিন্তু খানিকটা রান্না করার পর তারপরে দিয়ে দিলে একটু ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়, আর ঝোলটা খেতেও কিন্তু সুন্দর লাগে। এই দেখো ধনেপাতাগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে। পুরো রেডি হয়ে গেছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে
আলু দিয়ে রুই মাছের ঝোল। এই দেখো বন্ধুরা, এবার একটা পাত্রে মাছের ঝোলটা ঢেলে নিচ্ছে। তাহলে দেখো বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে রুই মাছের ঝোল কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তাহলে ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করো। ততক্ষণ টাটা বন্ধুরা।